এত সুন্দর কবুতর বাংলাদেশেও এরকম কবুতর আছে, সাদা কবুতর। আমি ছাদে উঠছি, দেখতেছি একটা কবুতর ছাদে উঠতেছে। এখন এটাকে ধরলাম, একদম নড়েচড়ে না, নীরবতা পালন করতেছে একদম সুন্দরভাবে। আসলে অমায়িক একটা কবুতর। কবুতরটা আমার বুকের কাছে একদম নীরবতা পালন করতেছে, চুপ করে বসে আছে। এত সুন্দর কবুতর আসলে। হোয়াইট কালার, আমি সাদা মনের মানুষ তো, তাই আমি সাদা মনের মানুষ, সাদা কবুতর পাইছি, হোয়াইট কালার কবুতর। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ছাদ, যে ছাদের উপরে আপনার তায়েফের যে ভিউটা দেখা যাচ্ছে, দূরের দিকে ভিউটা দেখা যাচ্ছে। ভিউটা অনেক সুন্দর, আপনারা দেখেন অনেক সুন্দর একটা ভিউ। এই ভিউটা আসলে অমায়িক। আর আমরা তায়েফে যেখানে আছি, এটা হচ্ছে এই থানার নামটা আমার মনে নাই অবশ্য, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, নীরবতা একটা জায়গা। এখানে আসলে মানুষজন কম, বসতি কম, মানুষজন কম। দূরে যে দেখা যাচ্ছে অনেক বাড়ি, বাড়িগুলো আসলে খুবই অমায়িক। একদম বাংলাদেশের মতো দৃশ্য এখানে। বাংলাদেশের মতো শীত, আবার বাংলাদেশের মতোই এখানে গরম। আসলে তাপমাত্রার যেই ধরনটা, এখানে তাপমাত্রার ধরনটা একেবারেই বাংলাদেশের মতোই। তাই তাইফের দিনগুলো, সিস্টেমগুলো অনেক সুন্দর। তারপরে ভিউগুলো, জায়গাগুলো অনেক সুন্দর, অমায়িক পরিবেশ। আমার থেকে খুব ভালো লাগে আসলে এই ভিউগুলো, যদিও অনেক ভালো লাগে। কিন্তু সমস্যা একটাই, আমি যে কোম্পানিতে আসছি এই কোম্পানিতে আসলে স্যালারিটা খুবই কম। ডিউটিও কম অবশ্য, কাজও অনেক শান্তি আছে, ডিউটিও অনেক কম। ডিউটি কম, ডিউটির মধ্যেখানে আবার স্যালারিটাও কম। আর কম স্যালারির কারণে আসলে এখানে থাকতে চাচ্ছি না। হয়তো যে কোনো সময় চলে যাব এখান থেকে। তো এই জন্য এই কিছু দৃশ্য, এই এলাকায় আসি তাইফে, কিছু দৃশ্য একটু ভিডিও ধারণ করি, ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করি। এটা আর কি, এটা একটা মনের একটা আবেগ। আর এই কবুতরটাও আমার সাথে আমার কথাগুলো শুনতেছে, নীরবতা পালন করতেছে, খুব সুন্দরভাবে নীরবতা পালন করতেছে। আহ, আমার কথাগুলো ওর খুব ভালো লাগতেছে হয়তো, সেই জন্য চুপ করে শুনতেছে। তো আপনারা দোয়া করবেন যেন, আসলে আসছি এখানে শান্তি করার জন্য আসি নাই, বিদেশে আসছি পরিশ্রম করব, টাকা কামাবো, সেই জন্য। তাই এই কোম্পানিতে আসলে যেমন পরিশ্রম নাই, তেমন শান্তি, তেমন ডিউটি কম, তেমন আবার টাকাও কম। আর সেই জন্য আসলে আমরা এখান থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, যদি ভালো লাইন পাই অন্য কোথাও চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো এই যে সুন্দর যে ভিউ, এই ভিউটা তো যদি এখানে না আসি তাহলে এখানে তো এটা ধারণ করা হবে না। তাই এই সুন্দর ভিউটা একটু বন্ধুদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ধারণ করতেছি। হ্যাঁ, আমার পাশে এখানে দুইটা লোক দেখতেছেন বসে আছে, এই দুইটা লোক কিন্তু আমার সহকারী। আমরা একসাথে এখানে আসছি, একসাথেই আসি, একসাথেই কাজ করি। তো আসলে আমার এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের ছাদ হচ্ছে এটা। এখানের বাড়িগুলা অনেক সুন্দর আসলে। এখানে এই যে আমার এই বাম পাশে দেখতে পাচ্ছেন, আমার বাম পাশে একটা বাড়ি, ওই যে ফুল গাছ, ওটা আসলে ওই বাম পাশে দূরে ফুল, সামনে গেটের সামনে ফুল দিয়ে সাজানো, ফুল গাছ দিয়ে সাজানো। এখানের বাড়িগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। বাংলাদেশি ধনী ব্যক্তিদের যেভাবে ডিজাইন করে কোটি টাকা খরচ করে বাড়িগুলা বানায়, এরকম বাড়িগুলা এখানে এইখানকার লোকেরা বানায়। অনেক সুন্দর বাড়িগুলা। তাই এখানকার ভিউটা অনেক সুন্দর, এখানকার বাড়িঘর অনেক সুন্দর। এখানে মানুষজন কিন্তু খুব কম, এখানে এখানে অত বেশি মানুষজন নাই। তো এই মানুষজন নাই, মানুষজন খুব কম। এই যে এখানে মনে করেন আমি এখন ছাদে আছি, আমাদের ছাদ এটা, কিন্তু ছাদ অনেক বড় ছাদ, একদম ফাঁকা, একদম ফাঁকা, কোনো মানুষজন নাই। আমরা তিনজন আসছি। এখন হচ্ছে আপনার এই দুপুরবেলা বললে চলে, মাত্র 3টা বাজে আর কি, 3টার মতো বাজে। তো এই সময় আমরা ছাদে এখন আসছি আসলে। রোদ, রোদটা নিতে, শীতকাল তো রোদটা একটু ভাল লাগে শীতের সময়, সেই জন্য আসছি। তো এই অমায়িক সুন্দর পরিবেশ। আমরা প্রথমে এসে রিয়াদে ছিলাম, মানপুয়াতে।
ওখানে পরিবেশগুলো এত সুন্দর না। এখানে যেরকম বাড়িগুলো আসলে বাংলাদেশি ডিজাইনের মতো বাড়িগুলো বানানো হয়, অনেক সুন্দর বাড়ির সামনে ফুল গাছ টাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়। কিন্তু মানকুয়াতে যেখানে ছিলাম এখানে এরকম সুন্দর গেটও নাই বাড়িগুলার, তারপরে ভিউটাও এত ভালো লাগতো না। তারপরে হচ্ছে বাড়িগুলা রাস্তার পাশে করা, ঢুকলেই রুম আর কিছু নাই, অত ডিজাইন নেই। কিন্তু এখানে দেখে অনেক ভাল লাগতেছে, কারণ রিয়াদও অনেক সুন্দর, যদি রাজধানী যদিও রিয়াদ, কিন্তু আমরা যেখানে ছিলাম সেই জায়গার নাম ছিল মানফুয়া, একটা থানা এলাকা। ওই জায়গার পরিবেশটা অত ভালো লাগে না আর কি, কিন্তু রিয়াদও অনেক সুন্দর। সৌদি আরব সব জায়গায় অনেক সুন্দর অবশ্য। তা আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে মনে করেন তাইফের একটা এলাকা এটা। এখানে মানুষজন খুবই কম এখানে, এটা তাইফ সিটি না। এখান থেকে তাইফ সিটি প্রায় 15-16 কিলোমিটার দূর হতে পারে তাইফ সিটি। তো এটা তাইফ সিটি না, এটা হচ্ছে তাইফের একটা এলাকা, নির্জন এলাকা। এখানে মানুষজন খুব কম, আপনারা দেখতে পারতেছেন। সীমিত আকারের গাড়ি ঘোড়া চলে রাস্তায়, সীমিত আকারের, অত বেশি গাড়ি ঘোড়া না। দুই একটা গাড়ি এদিক সেদিক আসা যাওয়া করে, সীমিত আকারে গাড়ি ঘোড়া চলে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফলভাবে রেমিটেন্স যোদ্ধা হিসাবে নিজের পরিবারকে ভালো রাখতে পারি, নিজের দেশের সেবা করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।